কি শীত ধরছে রে, কাছে যদি গাঁজা মাজা থাকলে নি খাইলাম নি, কাছে টিয়া পয়সাও নাই, কি হরা যায়, বুদ্ধিও তো নাই কাছে যে কি করে খাওয়া যায়। ও বন্ধুকে একটা ফোন দি, বন্ধুর কাছে আছে নাই, পটমার যদি থাকে তাহলে খাওয়া যাবে নি শীতের ভিতর। হ্যালো বন্ধু, হ্যাঁ কনে তুই? আমি বাগানে আছি। বাগানা? বন্ধু তোর কাছে কি পটমট আছে রে? শীত ধরছে, শীতের ভিতর খায়া একটু মজা পাইলাম নি, গরম হইলা নি, গাও হিট হইলা নি। আচ্ছা থাক, আমি আসতেছি। আশেক, আচ্ছা জলদি চলে আয় বন্ধু, শরীরটা গরম করি দুজন। চলে আয় শেখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বন্ধু আসলাম তো, উমরা যা বসি গে, হিন্দা লোকজন দেখতে পার, ওই যে বাড়ি ঘর আছে, ওই ধুনে যা বসি গে। চল বন্ধু, শরীর লাগে গরম করে, শরীর লাগে গরম করে, গরম করে তোরা পারবি? কি রে বন্ধু, খাওয়ার আগে দেখ কি টাল হয়ে গেছো। তাই তো দেখতেছি বন্ধু। হেনি বস, আর বেশি দূর গেলাম না। এনে বসবো। হ্যাঁ বস। লোকজন দেখিস আবার যদি আচ্ছা কেউ জন দেখে না। কেউ নাই। বয় 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 বয়। এ বন্ধু ক, আমার কাছে তো মাল আছি। দেখি দেখি। মাল আছে। এ করা সিগারেট আছে তো কাছা? আছে মনে হয়, একটু দাঁড়া, দেখেন নাই তোরা আজকে জীবনে কি আছে, শরীর লাগে গরম হয়ে নিয়ে আগে। হ্যাঁ তোরা মাল একটা আছে। এই যে বিড়ি বাড়াইছে বন্ধু। হ্যাঁ লাগা লাগা। ধর তুই বানা। ধর, ধর, তুই বানা। তুই বানা দে। আজকে কি আছে তোর বানান সাত লাগে। তাই হ্যাঁ বাতা। দাঁড়া আগে ডুইলে নি। হ্যাঁ 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 হ্যাঁ। বন্ধু রে, বানাইলাম তো, এখন আম বানাইলাম, এখন তুই ধরা। দে আজকে আমি ধরে তোর আগে আগুন ধর, যাবে আগুন ধর। দে আগুন ধরে দে। হ্যাঁ রে। দে বন্ধু, দি একটা দে। সেই চাক ধর। তুই আর বানা আছো বন্ধু কত? বন্ধু এখন তো দেখতেছি চাঁদ আসি, মানে চাঁদের দেশে। দেখ বন্ধু কত তারা। ওই দেখ, শুনে তোর নাম লেখা আছে, দেখ না তোর নাম লেখা আছে। তোর নাম লেখা আছে, দেখ তোর নাম লেখা আছে। ওই তোর নাম লেখা আছে, দেখ। আমি তো তোর নাম ওই দেখ। ওই দেখ, ওই দেখ তোর নাম। ওই যে 20 নম্বর তারা আছে না? হ্যাঁ ওই দেখ, তোর নাম্বার তার হাতে তোর নাম। বন্ধু এ যে কাম করতেছে আল্লাহ। সব মেম্বার ইয়ার জান লাগবো, কে বন্ধু কি হইছে? তাহলে কাট দিব। আচ্ছা চল। ওই দেখ তোর নাম। তোর কথা ঠিক আছে। কি হইছে? কি আছে রে? কি আছে রে? আমার বাপের টিয়া। কাজটা তোমরা ঠিক করতেছাও না, আমরা মেম্বারের কাছে যা বলে দিমু, তোমরা পরিবেশ নষ্ট করতেছাও। যা 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 বন্ধু যাই। লাগা দিতেছ না, লাগা। বস। বন্ধু এ বন্ধু, দাঁড়া জুতা ডনি। চল। এ বন্ধু কালকের পিকনিকটা কেমন হয়েছে? কি হয়েছে বন্ধু, এখনো যাও হিট আছে, যাস না খালি গেঞ্জি পরে আছে। দেখ আই তো রে। এ বন্ধু ওই কালকে কালকে দুপুরবেলা ওই বাগানে কিন্তু নেশা হবে। না থাকেন না, না বন্ধু, আজকে নদীর পাড়ে জানি সাগর। নদীর পাড়ে যাবো। হ্যাঁ নদীর পাড়ে কিন্তু সেই পি আছে, ফিলিংস আছে। আচ্ছা এবার আজকে নদীর মাগিরা আচ্ছা নদীর পাড়ে যাবার নি তাহলে। আচ্ছা ঠিক আছে। যাই। আচ্ছা চল। তো দরবার সারি সারি ভালো লাগে না। এই ভাইস্তে আসো তো, কি হয়েছে এলাকাত, কি হয়েছে? আসো সবাই দিকে আসো। বন্ধু শালাটা তো গাঁজা খায়া দেয়, পরিবেশ একবার নষ্ট করে আল দিছে। হ বন্ধু চ, আজকে যা মেম্বারের কাছে যা একটু বিচার দিমু, আজকে আর ফয়সালা সামুই। আসো। চল। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব আপনার কাছে একটু বিচার আছে। কিসের বিচার, কি হয়েছে তোমাদের বলো? মেম্বার সাহেব আপনি পানটা। হ্যাঁ বান দাও। আচ্ছা বাচ্চারা বলো তো তোমাদের কি হয়েছে, বলো।
আসার সময় রাস্তায় দেখি রনি আর স্বামী হলো গাঁজা খেতেছে, গাঁজা বেচতেছে। এরকম চললে তো সমাজটা নষ্ট হয়ে যাবে। আর একটা ফয়সালা চাই। হ্যাঁ অবশ্যই ফয়সালা করা দরকার। ওরা এই কাজ করতেছে, জি স্যার। তোমরা রাস্তার ভিতর দেখছো গাঁজা খাওয়া, হ্যাঁ তাহলে তো জিনিসটা সমস্যা। আচ্ছা আমি ওদেরকে ধরে আনার ব্যবস্থা করতেছি। আচ্ছা হ্যাঁ আচ্ছা আর কালকে এই টাইমে তোমরা সবাই আসবা, এলাকার লোকজন নিয়ে আসবা, এটা আমি আমরা বসে একটা ফয়সালা করবো। আচ্ছা আর আমি ওদেরকে ধরে আনতেছি। ঠিক আছে। এইভাবে দেশটা কিভাবে চলবে কম? সমাজের প্রত্যেক যুব সমাজ যারা আছে তারা প্রত্যেকটাই নেশা করা শিখছে। এদেরকে এই দিক থেকে নেশার থেকে বাড়ি করে নেশা লাগবে, না হলে আমার মতো মেম্বার এলাকা চালাতে পারবো না। নেশা একদম off। এখানে কে নেশা নিয়েছে, কে বিক্রি করে, কে খায়, প্রত্যেকটারই বিচার হতে হবে। তাছাড়া এই সমাজ বাঁচানো সম্ভব না, তাই না? যাই হোক, আমার ছেলে কোথায়? বাসার ভিতরে বাসায় আছে। আচ্ছা ওদের ডাকো, আমার ছেলেকে ডাকো, পাঠিয়ে দিস। আমি আর কি, আরেকটা নাম কি? রনি। রনি, এদের ধরে নিয়ে আসো, বিচার হবে। আচ্ছা চূড়ান্ত বিচার হবে। ওকে ঠিক আছে। হ্যাঁ বাবু, তাহলে তোমার ছোট সাহেবকে ডাকো। ছোট সাহেব মেম্বার ডাকে। বাবা বলেন। বাবা আইসো। বাবা বিষয়টা হলো যে স্বামী রনি এরা তো এলাকার যে কোনো জায়গায় বসে গাঁজা মদ মানে ওপেনে খাচ্ছে, এদের একটা ব্যবস্থা নেওয়া দরকার। এটার আমি আগেও লক্ষ্য করছি, আমি আপনাকে বলবো বলে ভাবতেছি, তার আগে আপনাকে বোধহয় অন্য কেউ বলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, এবার ওদের তো একটা যদি- বিচার করা উচিত। উচিত উচিত। তুমি একটু যাও, ওদেরকে ধরে নিয়ে এসো। ঠিক আছে বাবা, আমি দেখতেছি বিষয়। তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে ওদেরকে ধরে নিয়ে এসো। আমার যাওয়াটা কেমন হয়? না আমার পোলাপান আছে। হ্যাঁ বুঝাও, তাহলে তুমি একটু ধরে নিয়ে এসো। হ্যাঁ? ঠিক আছে। হ্যালো বন্ধু, তোরা সব কোনে আছো? এই পোলাপান কিছু নিয়ে চলে আয়, আমার বাড়ির সামনে চলে আয়, একটা কাজ আছে। তোরা সব চলে আয়। হ্যাঁ ছোট সাহেব, কি হয়েছে বলেন। হ্যাঁ হ্যাঁ আসতেছি। এই ছোট সাহেব দেখছে, চল তোরা। ওই দাঁড়া। এই দাঁড়া, কি আছে? কি আছে? গায়ের দশ মালা আবার তোরা এলাকার ভিতর নেশা করতেছু, এলাকা নষ্ট করতেছু, তোকে মেম্বার ডাকছিস। মেম্বার কে রে? মেম্বার কে রে? যা আবার আঙ্গুল দিল। আমাদের টাকাতে আমরা নেশা করছি। তোকে মেম্বার ডাকতেছ, তোরা ভালো মতো যাবো কি যাবো? আবার আঙ্গুল দিল কথা কস। এই মেম্বার ডাকছে চ। চল তো বন্ধু দেখি মেম্বার কে রে? চল চল তো দেখি, চল চল। আচ্ছা আচ্ছা দেখি আগে চুপচাপ মেম্বার কে ডাই, মেম্বার কে ডাই দেখ মানে। তোর কাছে খবর আছে? আর খবর মেম্বার কে ডাই, মেম্বার কি খায় তুমি ভাই? আমার হইছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। এই তো সালাম করে। এলাকার ভিতরে কি করতেছো তুই? এই আটো করে বসাও তো, বসাও বসাও, হ্যাঁ বসাও। সমস্যা কি তোদের? গাঁজা খাস? গাঁজা খাস? কয় টাকা ইনকাম করো? গাঁজা খাস? এই গাঁজা খাস তো রাস্তায় ওপেনে মাস্তানো হয়ে গেছো? মেম্বার সাহেব ভুল হয়ে গেছে মেম্বার সাহেব। তোদের ভুলের তো ক্ষমা নাই, তোদের বিচার তো হতেই হবে। তো এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছ। তোদের সাথে তোদের দেখে আরো ভোলা বান্ধব আছে, তাই অনুসরণ করা শিখবে। তোদের তো যা করা উচিত আমি করছি, আমি করছি। মেম্বার সাহেব ভুল হয়ে গেছে মেম্বার সাহেব। তোদের কোনো ক্ষমা নাই। এদেরকে চূড়ান্ত একটা শাস্তি দেন। এরা পরিবেশ নষ্ট করে ফেলাইছে। হ্যাঁ অবশ্যই ওদের শাস্তি হবে, ওদের শাস্তি হবে। মেম্বার সাহেব ভুল হয়ে গেছে মেম্বার সাহেব। আমরা আর কখনো গাঁজা বিক্রি করব না, গাঁজা বেচবো না, আমরা নিজেরাও গাঁজা খাবো না এবং অপরকেও খাইতে দেব না। আমরা প্রতিবাদ করব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। মেম্বার সাহেব আমাদেরকে একটাবার সুযোগ দিয়ে দেখেন, একবার মাফ করে দেন মেম্বার সাহেব, একটাবার সুযোগ দেন মেম্বার সাহেব, একটাবার সুযোগ দেন। না বাবা, ওদের শাস্তি দেন। ওদের চরম পর্যায়ে চলে গেছে, ওদের শাস্তি না দিলে ওরা এই কাজ করতেই থাকবে। ওদের শাস্তি দেওয়া উচিত, ওদের কোনো ছাড় নাই। বাবা থামো, তোমার রক্ত গরম তো। এদেরকে আমি ধরে আনছি, ঠিক আছে, এরা তো আমাদেরই সমাজের একজন, এরা আমাদেরই সমাজের একজন, আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের ছেলে অমুক। তো এদেরকে একটা চান্স দেই বাবা, দুদিনের মানুষ হতে পারে, একটা বার চান্স দেই। আপনি বাবা বলতেছেন, এখন আপনি দেখেন যদি ওরা ভালো এটা হয়। আমাদেরই সমাজের লোক। হ্যাঁ দেখেন আপনি যেটা ভালো মনে। স্বামী বাবা তোমরা ওঠো তো, ওঠো। আমি তো তোমাদের এই অবস্থায় দেখতে চাইনি। আচ্ছা রো, তোমরা আমার হাত, তোমরা যুব সমাজ, তোমরা সমাজকে বদলে দেবে, ভালো ভালো প্ল্যান করবে।
সমাজের থেকে কিভাবে ভালো কিছু করা যায়। তোমরা কেন নেশা করবে? তোমরা অবশ্যই আজ থেকে নেশা বাদ দিয়ে দেবে। তোমাদের আজকে অনেক শাস্তি প্রাপ্য, কিন্তু আমি তো শাস্তি দিলাম না, তোমাদেরকে বোঝার জন্য এবং সমাজের হয়ে ভালো কাজ করার জন্য সুযোগ দিলাম। এসো আমরা সবাই মিলে সামাজিক কাজে আবদ্ধ হই এবং ভালো মন্দ ন্যায় বিচার করি এবং নেশাকে মুক্ত করি এবং নেশাকে আমরা না বলি। জি মেম্বার সাহেব, এখন ঠিক থেকে আছে। জি মেম্বার সাহেব, এখন থেকে আমরা নেশা বিক্রি করব না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। হ্যাঁ, হ্যাঁ। আর গ্রাম অঞ্চলে কেউ যদি নেশা করে তাদেরকে আমরা বুঝাবো যাতে নেশা না করে, এগুলো আমরা বোঝাবো। আর একটা জিনিস মাথায় রাখবা, শাস্তি নয়, ভালোবাসা দিয়ে অর্জন করতে হবে। জি ম্যাম। তোমাদের আমি শাস্তি দিলাম না, এবার ভালোবাসা দিয়েই তোমাদের সামনে যারা নেশা করবে ভালোবাসা দিয়ে এগুলো তোমরা অর্জন করবে। জি মেম্বার সাহেব। জি যাও তোমরা যাও। আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন কিভাবে একটা সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যায়, কিভাবে যুব সমাজ ধ্বংস হয়ে যায় নেশার জন্য। তো আমরা সবাইকে মাদককে না বলি, নেশাকে না বলি। আমরা নতুন দেশ নতুনভাবে গড়তে চাইতেছি এবং আমরা সবাই মিলে একটা নেশামুক্ত সমাজকে গড়ার লক্ষ্য নিয়ে আমরা মাঠে কাজ করব এবং আপনাদের সহযোগিতা চাই এবং প্রত্যেকটা সমাজে এভাবে নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব সবাই মিলে। সবাই মিলে নেশার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন। শুধু আমাদের নিজের এলাকা না, আপনাদেরকে এলাকাতে নেশামুক্ত এলাকা গড়ে তুলতে হবে। আর এই দেশটাকেও নেশামুক্ত দেশ গড়তে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।